এ তো দেখছি মহা ঝামেলা হলো মাঝরাতে। জ্বালাটা আমারও হয়েছে, আমার জ্বালা হয়েছে বলে আমি এতটা রাস্তা ছুটে এসেছি। এই নির্জন রাস্তা দিয়ে আমি একা মানুষ ছুটে এলাম শুধুমাত্র আমার জ্বালা হয়েছে বলেই। আপনার অসুবিধে কি হচ্ছে আপনি একবার গিয়ে দেখুন না। এরকমও তো হতে পারে যে বিরাট কিছু আপনার চোখে ধরা পড়লো। এইরকম কর্মকাণ্ড যারা করছে তাদের একটা বিশাল র্যাকেটকে আপনারা ধরতে পারলেন, সেটা তো আপনার জন্যও ভালো, আপনার ক্যারিয়ারের জন্যও ভালো, আপনার প্রমোশন। তুমি হাসছো কেন? এতে হাসির তো কিছু নেই। তোমার কি মনে হচ্ছে আমি ভুলভাল বকছি? এরকম ঘটনা তো ঘটতেই পারে। তোমরা সব জায়গায় যে রেড করতে যাও সব জায়গায় সবকিছু ঠিকঠাক থাকে? নিশ্চয়ই থাকে না, সন্দেহর বসে যাও। সুতরাং আমার একটা সন্দেহ হয়েছে, সেখানে গিয়ে দেখা উচিত যে এরকম একটা ঘটনা ঘটতে পারে কিনা। আর এটা একটা সাংঘাতিক বিষয়। এরকম যদি একটা ঘটনা ঘটে সেটা তো একটা সাংঘাতিক বিষয়। শুধুমাত্র সন্দেহ করছি বলে সেটাকে তো ইগনোর করা উচিত নয়, সেটা গিয়ে দেখা উচিত যে কি ঘটনাটা ঘটতে চলেছে। আজকে ছেলেটি বাসর যাচ্ছে, কালকে সকালে মেয়েটিকে নিয়ে চলে যাবে। কালকে সকালে যদি মেয়েটিকে নিয়ে চলে যায়, আপনাদের যদি হাতের বাইরে চলে যায়, তাহলে আপনাদের ধরতে প্রচুর বেগ পেতে হবে। তখন আপনারা কি করবেন? শর্মিলা, মেজবাবুকে ডাকো তো। হ্যাঁ স্যার। দেখুন, আমি একজন মেয়ের মা। আমার মেয়ের ওই বাড়িতে বিয়ে হয়েছে, আমার মেয়ের ননদের বিয়ে। আমার মেয়ে বারণ করেছে বলেই আমি ওদের বাড়ির লোকে জানাতে পারিনি। বাড়ির লোকে জানালে হয়তো তারাও আমার সঙ্গে আসতেন, তারা আমার শুভাকাঙ্ক্ষী। সেই জন্য আমি বারবার বলছি আপনারা একবার চলুন, গিয়ে ঘটনাটা নিজের চোখে দেখুন। ঘটনাটা নিজের চোখে না দেখলে আপনারা কিছু বুঝতে পারবেন না। দয়া করে আপনি আমার কথাটা শুনুন। মেয়েটির সবে বিয়ে হয়েছে, মেয়ে কিন্তু এখনো বাড়ি থেকে চলে যায়নি। কালকে সকালে যদি মেয়েকে নিয়ে চলে যায়, মেয়েটার জীবনে কিন্তু বিশাল একটা ড্যামেজ হতে পারে। আরেকটা জিনিস আমার খুব অদ্ভুত লেগেছে, ছেলে একা বিয়ে করতে এসেছে বন্ধু বান্ধব নিয়ে, তার নাকি বাবা মা রাজি নয়, আত্মীয় স্বজন কেউ রাজি নয়। এখনকার যুগে দাঁড়িয়ে এটা হতে পারে না যে কোনো আত্মীয় স্বজন ছেলের বিয়েতে ছেলের পাশে দাঁড়াবে না। এটা আমার আরেকটি সন্দেহের কারণ। সেই জন্য আপনাদের বারবার বলছি আপনারা দয়া করে একবার চলুন এবং গিয়ে দেখুন যে আসল ঘটনাটা কি। আচ্ছা, আপনি যে এত ভাবছেন, অথচ যাদের মেয়ে তারা তো এসব নিয়ে কিছুই ভাবছে না। যাদের মেয়ে তারা ভাবছে না বলে কি আমার ভাবার অধিকার নেই? স্যার। হ্যাঁ শুনুন, উনি একটা ঠিকানা বলবেন। আচ্ছা আচ্ছা, আপনি অ্যাপ্লিকেশনটা লিখুন তো। হ্যাঁ, আপনি সেই ঠিকানা একটা ভিজিট করবেন। যদিও আমার মনে হয় সেরকম কিছুই না। আচ্ছা, তবে যদি গন্ডগোলের কোনো কেস দেখেন তো আমায় অবশ্যই ডেকে দেবেন। আচ্ছা। হ্যাঁ স্যার, জায়গাটা কোথায়? ওই যে উনি ঠিকানা লিখে দিচ্ছেন। আর হ্যাঁ শুনুন, আমি বাড়ি যাচ্ছি, আমার ফোনটা খোলা রইল। যদি আপনারা গিয়ে সেরকম কিছু বোঝেন আমাকে জানাবেন। আচ্ছা, আই উইল বি দেয়ার। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আপনি কিভাবে যাবেন? ও আমি চলে যাবো, এখান থেকে তো বেশি দূরে নয়, আমি হেঁটে হেঁটে ঠিক চলে যাব। এত রাত্রে আপনি একা একা হেঁটে যাবেন? আমাদের গাড়ি আছে, চাইলে যেতে পারেন। আমার তাতে কোনো অসুবিধে নেই, আপনারা যদি আমাকে নিয়ে যেতে চান। আমি না গেলে ব্যাপারটা প্রমাণ হবে না, ওরা আমি ভুল শুনেছি বা মিথ্যে কথা বলে উড়িয়ে দেবে। আমি সেটা চাইছি না। আপনারা একটু বোঝার চেষ্টা করুন, আমি কিন্তু এখানে কোনো মেয়ের বিয়ে ভাঙতে আসিনি, বরং একটা মেয়েকে বাঁচাতে এসেছি। মেয়েটার জীবনটা যাতে শেষ না হয়ে যায় সেই চেষ্টা আমি করতে এসেছি। আপনারা তো আমার উদ্দেশ্যটা বুঝতে পারছেন, তাই আপনারা দয়া করে একটু সহযোগিতা করুন। হ্যাঁ, আপনার কথাতেই তো যাচ্ছি। আপনি অভিযোগটা দিন, অভিযোগ না দিলে আমরা তো যেতে পারি না। হয়ে গেছে, নামটা লিখছি। আপনি যাবেন আমাদের সঙ্গে? ছোটবাবু আছেন তো? হ্যাঁ ম্যাডাম। আপনি একটু বসুন, আমরা আসছি। এই যে নতুন বর, আজ কিন্তু তোমাকে গান গাইতেই হবে। আমরা তুলির কাছে শুনেছি তুমি নাকি দারুণ গান করো। আজ কিন্তু না বললে আমরা কেউ শুনবো না। তুলি, তুমি এই কাণ্ড করে বসেছো? হ্যাঁ, সবাইকে বলে ফেলেছো? হ্যাঁ জানো তো, তাই বলেছি। জানিস তো ও না খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গায়, মানে অন্য গানও ভালো গায়। এই কি গো, একটা গান গাও না। আরে ওরকম সেরম। আরে শুনিয়ে দে সম্রাট, গানটা শুনিয়েই দে। আচ্ছা বেশ, আমি শোনাবো। কিন্তু আমাদের ছেলেদের থেকে কি শুধুমাত্র গান বাজনা হবে, নাকি ওদের মেয়েদের মধ্যে কেউ আছে? নাহলে তো আমরাই জিতে যাবো। হ্যাঁ, এটা কি কোনো হার জিতের লড়াই হচ্ছে নাকি? কম্পিটিশন? হ্যাঁ, কম্পিটিশন হচ্ছে নাকি এটা? হ্যাঁ, আমার বন্ধু ওই যে রুমেলা, ও না খুব ভালো গান গাইতে পারে। কিরে, গান শোনাবি তো? আগে তোর বরকে বল শোনাতে, তারপর আমি গাইবো। এই তো দাদা ভাই, বৌদি, তোমরা কোথায় ছিলে? তুলি, আমি খবর পেলাম
যে এখন নাকি তোমার বর এখানে গান গাইবে। কই, তুমি তো কোনোদিন বলনি যে তোমার বর গান গাইতে পারে। কি করব বলো, আমার বরকে তো তোমরা প্রথমে কেউ পছন্দই করছিলে না, তারপর আবার বাড়িতে বলবো, শেষে তোমরা যদি কেউ কিছু বলে দিতে তখন। ছি 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 ছি, এত বড় বদনাম দিতে পারলে আমাদের ওপর? আমি আর তোমার দাদা আমরা গিয়ে তো সবকিছু সেটেল করলাম। কি করব বলো, মার তো পছন্দ হয়নি, সেই জন্যই তো। আমার মনে হয় মায়ের এখনো না ঠিক আমাকে পছন্দ নয়। যখনই কথা বলে কেমন যেন আরো আরো ছাড়ো ছাড়ো করে কথা বলে। তুমি একদম এসব নিয়ে ভেবো না, মা খুব খুশি হয়েছে। মাকে দেখে কিচ্ছু বোঝা যায় না, মা মুখে যেটা বলে ভেতরে সেটা ভাবে না, বুঝতে পারছো? আর বাবা তো তুমি বলতে একেবারে অজ্ঞান। যাই হোক, তুমি আর কথা বলো না, তুমি বরং আমাদের গানটা শোনাও। দাদা ভাই, ও কিন্তু গান গাইবে, হ্যাঁ? তারপর তুই গাইবি আর বৌদি নাচবে। আমি নাচবো? হ্যাঁ, এখন এই করি। হ্যাঁ বৌদি ভাই, নাচ গান তো সব হবে, বাসর রাতে তো এগুলোই হয়। আর শোনো, আমাদের তরফ থেকে আসমানদা গাইবে আর তুমি নাচবে কিন্তু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দেখা যাবে কি করা যায়। এখন সম্রাট তুমি গানটা ধরো। আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায় তোমা ছাড়া রে জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায়। বাবা, প্রচুর খেয়ে ফেলেছি বুঝলে। তুমি বা না বুঝে শুনে এত খাও কেন? বলো, একটা দিন খেয়েছি, কি হবে? বয়স হয়েছে সেটা তোমার খেয়াল রাখতে হবে না? আসমান ক্যাটারিং করেছে, ভালো ক্যাটারার জোগাড় করেছে, ভালো ক্যাটারার জোগাড় করেছে। আর ওই ফিশ, তুমি সুখ যদি শুনছো শুনছো গানটা শুনছো? আরে বছর তো জমে গেছে। হ্যাঁ, ছেলেটা খুব সুন্দর গান গায় তো। আহা, কি ভালো গাইছে। যাও সুখের সন্ধানে যাও, আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাই চাই গো। আমারও পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। আমারও পরানো যাহা চায়। জানো তুলির বাবা, এবার আমার মনে হচ্ছে যে যে ছেলে এত ভালো গান গাইতে পারে সে ছেলে কখনো খারাপ হতে পারে। ব্যাস 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 ব্যাস, তাহলে মনে শান্তি এসছে তো? ব্যাস, তাই এসেছে তাই এসছে। ছেলেটা ভালো, একটু বেশি ভালো মনে হচ্ছে জানো। আর এত ভালো ছেলে বলেই তো আমার তুলিকে পছন্দ করেছে বলো না? গানটা বড্ড ভালো গাইছে গো। এই ছেলে খারাপ হতে পারে না। যাকে তোমার মনে আর কোনো খুঁত নেই তো? খুঁত নেই, ব্যাস মিটে গেল। এবারে গিন্নি শুধু প্রাণ ভরে, বুঝলে, প্রাণ ভরে দুজনকে আশীর্বাদ করো। যদি আরো কারে ভালো